খুব উৎসাহিত হচ্ছে। এগুলো সব ওদের নিজেদের হাতের কাজ, আপনারা দেখতেই পাচ্ছেন। ছাত্রছাত্রীরা এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ বিভাগের ছাত্রছাত্রীরা, এদিকে বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা, সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রী, এডুকেশন ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা এর পরে যে বিভাগগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি উনি এটা পরিচালনা করেন। এটা আমাদের স্মার্ট অডিটোরিয়াম, স্মার্ট বোর্ড রয়েছে এখানে, প্লাস হচ্ছে এখানে ক্লাস কলেজে আমরা বিভিন্ন রকম মানে পড়াশোনার বাইরে গিয়েও বিভিন্ন ভ্যালু অ্যাডেড কোর্স আমরা চালিয়ে থাকি, যাতে করে নারাজল রাজ কলেজ শুধু দাসপুরের ঐতিহ্য নয়, এখন আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে 60টি কলেজ আছে তার মধ্যে এখন অন্যতম। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকতার পাশাপাশি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে এখানে আছি। তো গভর্নিং বডি আছেন, সবাই মিলেই আমরা কাজটা করছি। 1966 সালের 12ই সেপ্টেম্বর নারাজলের রাজ পরিবারের তরফে তৎকালীন রানী অঞ্জলি খান এবং অমিয় কৃষ্ণ খান তাদের রাজবাড়ির একাংশ দান করেন। প্রতিষ্ঠা হয় নারাজল রাজ কলেজ। কলেজের জন্য রামদাসপুরের কার্তিক পাহাড়ি প্রথম দাতা হিসেবে তৎকালীন দিনে 1000 টাকা দান করেছিলেন। রাজবাড়ির সেই বাড়ি ছেড়ে আজ কলেজ নিজের জমিতে, নিজের ভবনে। শুরু হয়েছে কলেজের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। আজ এই বিশেষ দিনে আমরা ঘুরে দেখব এই কলেজের বর্তমান অন্দরমহল। কলেজের অধ্যক্ষ এবং বর্তমান সভাপতি কি জানাচ্ছেন তাও শুনব। চলুন সরাসরি যাই সেই ঐতিহ্যমণ্ডিত নারাজল রাজ কলেজের অন্দরমহলে। আমাদের এখানে এন্টারপ্রেনারশিপ সেল নারাজল রাজ কলেজে, আমি নারাজল রাজ কলেজের এন্টারপ্রেনারশিপ সেলের দায়িত্বে আছি, তার কনভেনার হিসেবে কাজ করছি। আমার নাম অধ্যাপিকা প্রজ্ঞাপারমিতা মণ্ডল। আমাদের আজকে এখানে স্টুডেন্টরা একটি ফুড ফেস্টিভ্যাল সেটা অর্গানাইজ করেছে এবং সেই ফুড ফেস্টিভ্যালের নাম রসনা বিলাস কক্ষ থেকে বিপণী। সেই সঙ্গে এন্টারপ্রেনারশিপ সেলের পক্ষ থেকে আরেকটি মেলার সহউদ্যোগ মেলারও আয়োজন করা হয়েছে, প্রয়াস তার নাম। এখানে আমাদেরই কলেজের স্টুডেন্ট এবং যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা সবাই মিলে এই আয়োজন করেছে। বিভিন্ন আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এই বিভিন্ন ডিপার্টমেন্টকে আমরা সুযোগ দিয়েছি। আমরা বিভিন্ন যে আমাদের একাডেমিক ডিপার্টমেন্টস আছে সেখানে স্টুডেন্টরাই তাদের নিজেদের প্রচেষ্টা এবং নিজেদের উদ্যোগ অনুযায়ী এই সমস্ত আয়োজন করেছে। এখানে আমরা দেখছি বটানি ডিপার্টমেন্ট, হিস্ট্রি ডিপার্টমেন্ট, তারপরে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, আর দেখতে পাচ্ছি আমরা জুলজি ডিপার্টমেন্ট। এই সমস্ত ডিপার্টমেন্ট সায়েন্স এবং আর্টস মিলে। এখানে দেখতে পাচ্ছি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। এখানে আমাদের খাদ্য মেলা শেষ, ওইদিকে আমরা দেখতে পাচ্ছি এন্টারপ্রেনারশিপ ফেয়ারে যারা মানে পার্টিসিপেট করেছে, যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এরা হচ্ছে এখন আমাদের বর্তমানে স্টুডেন্ট, একজন প্রাক্তন ছাত্রীও রয়েছে। এদের নিজেদের হাতে তৈরি এবং নিজেদের উদ্যোগে এরা যা কিছু বানিয়েছে সেইগুলোই এখানে সবারই জন্য এরা তুলে ধরছে এবং এখানে সবাই খুব উৎসাহের সঙ্গে কেনাকাটা করছে, ওরাও খুব উৎসাহিত হচ্ছে। এগুলো সব ওদের নিজেদের হাতের কাজ, আপনারা দেখতেই পাচ্ছেন। বটল আর্ট এবং সেই সঙ্গে ফেব্রিক, হ্যান্ডমেড, ক্লে জুয়েলারি, ওয়েস্টার্ন জুয়েলারি, এই সমস্ত কিছু নিজেদের উদ্যোগে ওরা শিখেছে। আমাদের এখানে তো একটি ক্লে জুয়েলারি মেকিংয়ের, ফ্যাশন জুয়েলারি মেকিংয়ের কোর্স করানো হয়, সেই কোর্সেও অনেকেই অংশগ্রহণ করেছিল। সেটারও সুবাদে তারা কিন্তু এই ধরনের একটা আয়োজন করতে পারছে। তো সেই সঙ্গে একসঙ্গে তারা এম্পাওয়ার্ড হচ্ছে এবং কিভাবে একটা একাডেমিক পরিবেশ থেকে ইন্ডাস্ট্রিতে যেতে হবে, এন্টারপ্রেনার হিসেবে নিজেদেরকে তুলে ধরতে হবে, সেই শিক্ষাটাও তারা আমাদের কলেজে পাচ্ছে। তারই এটা আমরা সুফল বলতে পারি যে আজকে এতটা কনফিডেন্স নিয়ে, এতটা আত্মবিশ্বাস নিয়ে ওরা এগিয়ে এসেছে এবং এইভাবে একটা সুন্দর মেলার আয়োজন করেছে। আমার নাম প্রজ্ঞাপারমিতা মণ্ডল, আমি এই কলেজেরই ইংরেজি বিভাগের অধ্যাপিকা এবং এন্টারপ্রেনারশিপ সেলের দায়িত্বে আছি এখন, তার কনভেনার হিসেবে। ধন্যবাদ। ধরুন পড়াশুনো বাদে যে হাতের কাজ করেও যে স্ট্যান্ড করা যায় সেই বিষয়ে ধরুন মহিলাদের কি বলবেন? সেই বিষয়ে আমাদের প্রথমেই এই বক্তব্যটা থাকে যে কোনো কাজেই এন্টারপ্রেনারশিপ সেলের আমরা যে আয়োজন করে থাকি, যেহেতু আমাদের কলেজে
মানে ফিমেল স্টুডেন্টসদের রেশিও বেশি, সেই জন্য আমরা সবসময় তাদেরকে উৎসাহ দিই নানাভাবে যাতে তারা কর্মমুখী হয়ে ওঠে। প্লেসমেন্টের ব্যবস্থা করা হয় এবং সেই সঙ্গে যারা কিনা গতানুগতিকভাবে কোনো চাকুরির সঙ্গে যুক্ত না হতে চায় তারা কিভাবে নিজেদের উদ্যোগেও প্রতিষ্ঠিত হতে পারে সেই শিক্ষাও আমরা তাদেরকে দিয়ে থাকি এবং আমরা সবসময় তাদেরকে অনুপ্রেরণা দিতে থাকি। আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর বাসুদেব মণ্ডল এই বিষয়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি সবসময় ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এবং ছাত্রীদেরকে উৎসাহিত করেন বিশেষভাবে। তাদের জন্য এরকম অনেক উদ্যোগ আমরা নিয়ে থাকি। বিভিন্ন অন্যান্য সংস্থা অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশনে আমাদের অনেকগুলি কোর্স চলছে, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং এই পড়াশোনার পাশাপাশিও যাতে তারা কাজ করতে পারে, এমন নয় যে গ্র্যাজুয়েশনের পরেই করবে, গ্র্যাজুয়েশন করতে করতেও যেন তারা এই ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারে সেই ব্যবস্থাও আমরা করি। আপনারা ওদিকেও দেখতে পাচ্ছেন আমাদের অন্যান্য বিভাগগুলি রয়েছে, অনেকগুলি বিজ্ঞান বিভাগ এবং আমাদের কলা বিভাগের বিভিন্ন ছাত্রছাত্রীরা। এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ বিভাগের ছাত্রছাত্রীরা, এদিকে বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা, সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রী এবং জিওগ্রাফি ডিপার্টমেন্টের ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরাও রয়েছে। সেই সঙ্গে আমাদের প্লেসমেন্ট সেলের পক্ষ থেকে টাটা স্ট্রাইভকেও একটি কিয়স্ক করার মানে আমন্ত্রণ জানানো হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা এসেছিলেন। আবার আমাদের আগামীকাল এবং পরবর্তী দিনেও তারা থাকবেন। আমাদের প্লেসমেন্ট সেলের কাজটাও এখানে একইভাবে করা হচ্ছে এবং এন্টারপ্রেনারশিপ সেল দুটোই মানে অঙ্গাঙ্গিভাবে জুড়ে আছে এবং তারা একসঙ্গে কাজ করছে। অনেক ধন্যবাদ। আমাদের এই মহাবিদ্যালয়ে আমরা 15 টাকার কোর্স কন্ডাক্ট করি। তার মধ্যে এখানে রয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের এখান থেকে আমাদের কার্যাবলী পরিচালিত হয়। এই পাশটায় রয়েছে আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের কলেজের একটা গুরুত্বপূর্ণ বিভাগ, যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে এবং আমাদের এই কলেজে যে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে তারা অনেকেই আছেন যারা রাজ্য স্তরে খেলাধুলা করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে নারাজল রাজ কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা এর পরে যে বিভাগগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা রসায়ন বিভাগের একটা বীক্ষণাগার, রসায়ন বিভাগের বীক্ষণাগার। এটা হচ্ছে আমাদের রসায়ন বিভাগ, এখান থেকে পরিচালিত হয়। এই রসায়ন বিভাগের আমাদের অধ্যাপক বরুণ মণ্ডল মহাশয়, উনি আছেন এখানে। এখানেও একটা ল্যাবরেটরি রয়েছে রসায়ন বিভাগের। এটা হচ্ছে পদার্থবিদ্যা বিভাগ। এই পদার্থবিদ্যা বিভাগের এখানে আমাদের অধ্যাপিকারা থাকেন ডিপার্টমেন্ট, এবং এখানে ক্লাসরুম রয়েছে এবং ল্যাবরেটরিও রয়েছে। এখানে যতগুলো রুম আছে সবগুলোই হচ্ছে ফিজিক্যাল এডুকেশন ফিজিক্স পদার্থবিদ্যা বিভাগের। এখানে বিভিন্ন পাবলিকেশানগুলো রয়েছে অধ্যাপিকাদের। এটা ওয়াল ম্যাগাজিন পদার্থবিদ্যা বিভাগের। আর এই অফিসটা যেটা দেখছেন এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সেলের। আইপিআর সেলের অফিস এটা। এরপরে আমাদের এই ফার্স্ট ফ্লোরে রয়েছে জুলজি, বোটানি, জিওগ্রাফি, ফিজিওলজি বিভাগগুলো, মানে সায়েন্স ডিপার্টমেন্টগুলো আমাদের এখানে রয়েছে। এখানটা রয়েছে জুলজি ডিপার্টমেন্টের স্টাফ রুম, ক্লাসরুম, এগুলো এখানটা হয়ে থাকে জুলজি ক্লাস, এবং ওদের ল্যাবরেটরি এখানেও রয়েছে।
এটা জুলজি বিভাগের পক্ষ থেকে এরকম একটা অ্যাকোয়ারিয়াম করা হয়েছে, মেনটেন করেন ওনারাই। এ পাশটা হচ্ছে উদ্ভিদবিদ্যা মানে বোটানি ডিপার্টমেন্টের এটা অফিস, প্লাস এইগুলো হচ্ছে ক্লাসরুম এবং ল্যাবরেটরি এগুলো সব। এবং ওরা বিভিন্ন স্পিসিসগুলো দেওয়ালে রেখেছে ওরা। বিভিন্ন ধরনের যে চাল উৎপাদন হয়, বিভিন্ন ধরনের যে ধান চাষ হয়, তার বিভিন্ন নমুনা এখানে ওনারা সংগ্রহ করে রেখেছেন এখানটায়। এখানে ওনাদের পাবলিকেশান রয়েছে, প্লাস বিভিন্ন অ্যাক্টিভিটিজের ছবিগুলো রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ওনারা করে থাকেন মাশরুম কাল্টিভেশনটাও আমরা হ্যান্ডস অন ট্রেনিং করাই ওরা ছাত্রছাত্রীদের, যাতে করে বাড়িতে ছোট জায়গাতে কিভাবে মাশরুম চাষ করে একজন ছেলে ছাত্র বা ছাত্রী ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে, বা কমিউনিটিতে গিয়েও ওনারা এই কাজগুলো করে থাকেন যে মানুষকে স্বাবলম্বী করার জন্য। এটা আমাদের ভূগোল বিভাগের ল্যাবরেটরি। আর এইখানে রয়েছে ফিজিওলজিতে পাস কোর্সের পড়াশোনা হয়, এটা ফিজিওলজি ডিপার্টমেন্ট। যেভাবে এইটা হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাব, এবং এটা হচ্ছে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট। ইলেকটোরাল লিটারেসি ক্লাবের বোর্ড এটা। আমাদের কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে ভোটার অ্যাওয়ারনেসের ব্যাপারে ইলেকটোরাল লিটারেসি ক্লাবের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা এই ইলেকটোরাল লিটারেসি ক্লাবের দ্বারা পরিচালিত হয়। এটার দায়িত্বে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধানা ডক্টর রাজশ্রী দেবনাথ, উনি এটা পরিচালনা করেন। এটা আমাদের স্মার্ট অডিটোরিয়াম, স্মার্ট বোর্ড রয়েছে এখানে, প্লাস হচ্ছে এখানে ক্লাসও হয়, যা ডিজিটাল ক্লাসগুলো এখান থেকে হয়ে থাকে, এবং বিভিন্ন সেমিনার যা কিছু এখান থেকে আমরা পরিচালনা করে থাকি। আমাদের কলেজে এই মুহূর্তে যেমন অনার্স কোর্স হয়, সঙ্গে সঙ্গে তো MA কোর্সও হয়। আমাদের পরবর্তী যেটা লক্ষ্য সেটা হচ্ছে এই জন্য আমাদের রিসার্চ সেন্টার আমাদের অলরেডি অ্যাপ্লাই করা রয়েছে। অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানের সময়ও বলেছেন, ভিসি ছিলেন, খুব তাড়াতাড়ি আমরা কলেজে আমরা PhD চালু করব বিভিন্ন কোর্সের উপর, যার জন্য আমাদের অ্যাপ্লাই করা আছে অলরেডি। আমরা এই নারাজল কলেজে ছেলেমেয়েরা অনার্স করে MA করে যাতে PhDও করতে পারে, সেই ব্যবস্থাও আমাদের এই কলেজগুলোতে রাখা হয়েছে। এই পুরো সেকশানটা হচ্ছে আমাদের কলেজের বাংলা এবং সংস্কৃতের PG সেকশান, পোস্ট গ্র্যাজুয়েট পড়ানো হয় এখানটাতে আমাদের। এই কলেজে আমরা বিভিন্ন রকম মানে পড়াশোনার বাইরে গিয়েও বিভিন্ন ভ্যালু অ্যাডেড কোর্স আমরা চালিয়ে থাকি, যাতে করে শিক্ষার বাইরে যে কিছু কাজ করতে পারে তারা। আর আমরা বেসিক্যালি বেশিরভাগ সময় ছাত্রছাত্রীদেরকে ফিল্ড ওয়ার্ক করাই, মানে বইয়ের বাইরে গিয়ে পড়াশোনা, প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণের একটা যে ব্যবস্থা, সেই রকম শিক্ষা ব্যবস্থাও এখানে আমরা চালু করেছি। তো যাতে করে তারা পুঁথিগত বিদ্যার বাইরে বেরিয়ে এসে সোসাইটি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। ছাত্রছাত্রীদেরকে এখন অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ছাত্রছাত্রীদেরকে বইয়ের বাইরে বের করে নিয়ে এসে সমাজের সঙ্গে মিশিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস করে, তো যে শিক্ষা ব্যবস্থাটাকে অত্যন্ত যাতে করে তাদেরকে পাঠ্যপুস্তকের বাইরে নিয়ে এসে একটা সোসাইটি থেকে, কমিউনিটি থেকে যে শিক্ষা গ্রহণ, সেই শিক্ষাটা যাতে গ্রহণ করতে পারে, সেই রকম ব্যবস্থাও রয়েছে। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি। এর উপরে রয়েছে রিডিং রুম, এবং ওই রিডিং রুমটাতে আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের সঙ্গে আপনারা জানেন এখানে যে খড়গপুরে যে রশ্মি গ্রুপ আছে, ওদের সঙ্গে আমাদের একটা মৌস্বাক্ষর হতে যাচ্ছে। ওরা সম্পূর্ণ ওটাকে ডিজিটাইজ করে দেওয়ার একটা প্রস্তাব আমরা দিয়েছিলাম, এবং ওরা এগ্রি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো আমরা ওই প্রজেক্টটা চালু করব। ওনারাও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এখানকার যে খড়গপুরের রশ্মি মেটালিক।
আচ্ছা, এরপরে রয়েছে আমাদের নিচের দিকে রয়েছে আর্টসের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে, ওদিকটায় রয়েছে হচ্ছে যে প্রথমে ফিলোজফি বিভাগ, তারপরে রয়েছে ইংলিশ বিভাগ, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট, সংস্কৃত ডিপার্টমেন্ট, হিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে। ওইগুলো প্রত্যেকটি ডিপার্টমেন্টগুলো রয়েছে আমাদের, এবং প্রত্যেকেই অনার্স কোর্স এবং পাস কোর্সের বাইরেও ওই বিভিন্ন ভ্যালু অ্যাডেড কোর্স, বিভিন্ন ইন্টিগ্রেটেড কোর্সগুলো করিয়ে থাকে, যাতে ছাত্রছাত্রীদেরকে সিলেবাস বহির্ভূত যে শিক্ষাগুলোর প্রয়োজন হয় সেইগুলো যাতে ছাত্রছাত্রীকে অ্যাডপ্ট করানো যায়, যাতে শিক্ষা দেওয়া যায়, তার জন্য প্রতিনিয়ত আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকারা নিয়োজিত রয়েছে। নারাজল রাজ কলেজ দাসপুরের একটা পরিচিতিও বলা চলে। সেই কলেজের আর 60 বছর অতিক্রম করবে, একটা ঐতিহাসিক কলেজ, সেই কলেজের আপনি অধ্যক্ষ। কি বলবেন, কি কি আয়োজন আছে, কেমন কি কি ফেসিলিটিস আছে এই কলেজে, সমস্ত বিষয়টা ছোট্ট করে যদি একটু বলেন। নারাজল রাজ কলেজ শুধু দাসপুরের ঐতিহ্য নয়, এখন আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে 60টি কলেজ আছে তার মধ্যে এখন অন্যতম, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তার মধ্যে অন্যতম। তার কারণ আমাদের এখানে যে সমস্ত জিনিস ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে যা আছে, এই মুহূর্তে যা আছে অনেক কলেজে নেই। যেমন আমি একটা কথা শুরুতেই বলে দিই যে অ্যাকোয়াপনিক সিস্টেম আমাদের কলেজে যেটা ডেভেলপ করা হয়েছে পরিবেশকে রক্ষা করার স্বার্থে। তার কারণ যে আমরা জানি পরিবেশে আমরা প্রত্যেকে বেঁচে থাকি, কিন্তু বাঁচতে গেলে যে শ্বাস প্রশ্বাসের প্রয়োজন সেটা কিন্তু পরিবেশ থেকে নেই। আর এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের, আর এটার ভূমিকা নিয়েছে, অগ্রণী ভূমিকা নিয়েছে নারাজল রাজ কলেজ। আমাদের এই মুহূর্তে ইকো ক্লাবের আন্ডারে বিভিন্ন রকমের কর্মসূচি চলছে যেখানে পরিবেশ সংরক্ষিত হবে। তারই একটা উদ্যোগ হচ্ছে অ্যাকোয়াপনিক সিস্টেম ডেভেলপ করেছি আমরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকে এসেছিলেন, উনি আজকে দেখে আপ্লুত এবং বলেছেন উনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের একটাই আমাদের মতো অ্যাকোয়াপনিক সিস্টেম সেট আপ ডেভেলপ করবেন। এই সিস্টেমটাতে কি হচ্ছে? এই সিস্টেমটাতে হচ্ছে একসঙ্গে মাছের চাষ, তার সঙ্গে ভেজিটেবলসের চাষ। মাছের যে এক্সক্রিটাগুলো প্রোডিউস করে সেটাকে আমাদের ভেজিটেবল মানে আপনার শসা, টমেটো, পালং শাক, বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুঁই শাক, এই জল দিয়েই চাষ হবে। অর্থাৎ মাছ চাষ হবে এবং মাছ চাষের যে এক্সক্রিটাগুলো, সেই এক্সক্রিটাগুলো থেকে যে সমস্ত নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে শাকসবজি হবে। একটা 3 লেয়ার সিস্টেম, আপনারা চাইলে ওখানে ফটো তুলে নিয়ে আসতে পারবেন। নতুন আমরা ডেভেলপ করেছি, যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি কেন, এই 3টে জেলার কোনো ইউনিভার্সিটিতেই নেই, কোথাও নেই, যেটা একমাত্র নারাজল কলেজ আছে। অর্থাৎ দাসপুর শুধু নয়, এখন আমাদের পরিচিতি গোটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। আমাদের পঠন পাঠন শুরু হয়েছিল রাজবাড়ি থেকে 12ই সেপ্টেম্বর 1966 সালে। সেইটা শুরু হয়েছিল পাস কোর্স দিয়ে। এখন আমাদের মহাবিদ্যালয়ে বর্তমানে 15টি ডিপার্টমেন্ট, মেজর কোর্স চলে, তার সঙ্গে 2টো কোর্সে পিজি পড়ানো হয়। সম্প্রতি আমরা এবছর থেকে আমাদের কলেজে পিএইচডি করাবো, আমাদের সেই পারমিশনও পেয়ে যাচ্ছি, অ্যাপ্রুভাল হয়ে গেছে, চিঠি আমাদের কাছে এসে যাবে। আমরা সেটাও আবার একটা আলাদা করে আপনাদের কাছে বলবো। ফলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নারাজল রাজ কলেজ যে শুধু পঠন পাঠন করে তা নয়, তার সঙ্গে সামাজিক কিছু দায়বদ্ধতাও পালন করে। যেমন আমাদের পাশাপাশি যে সমস্ত প্রাইমারি স্কুল আছে সেখানে আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকারা যান, সেখানে গিয়ে তাদেরকে আমরা অ্যাডপ্ট করেছেন। ওখানে সন্দীপন বাবু উনি আসেন আমাদের কাছে, আমাদের অধ্যাপক অধ্যাপিকারা ওখানে যান, ওখানকার ছেলেমেয়েরা আমাদের কলেজের কম্পিউটার ল্যাবে এসে ওরা প্রশিক্ষণ নেয়। এবং এখন টেকনোলজির ব্যাপার, বুঝতেই পেরেছেন, টেকনোলজি এমন একটা জিনিস যে জায়গায় পৌঁছে গেছে, সেক্ষেত্রে ছেলে মেয়েদেরকে এখন থেকে যদি না আমরা তাদেরকে তৈরি করি, তারা টেকনোলজির অ্যাডভান্সমেন্টে বুঝতে পারবে না। ফলে আমরা প্রাইমারি স্কুলের ছেলেমেয়েদেরকে একেবারে বিনামূল্যে আমরা কিন্তু এখানে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছি ছেলেমেয়েদেরকে। তার সঙ্গে সঙ্গে আমাদের অনেকগুলো কর্মসূচি আছে এই প্রোগ্রামের মধ্যে। আগামীকাল যেমন আমাদের শুরু হবে মৎস্য চাষিদের নিয়ে একটি আলোচনা সভা। সেই মৎস্য চাষিদের নিয়ে যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় বক্তব্য রাখতে আসছেন ডক্টর বিজয়কালী মহাপাত্র। উনি একজন কেন্দ্রীয় সরকারের মৎস্য বিজ্ঞানী, উনি আসছেন। উনি এখানকার মৎস্য চাষিদের নিয়ে উচ্চমানের কীভাবে মৎস্য চাষ করা যায়, তার সঙ্গে যেহেতু এটা বন্যাপ্রবণ এলাকা, বন্যার সময় সেক্ষেত্রে মাছকে কীভাবে রক্ষা করা যাবে, তার সম্পর্কে সমস্ত কিছু জিনিস উনি সবাইকে মৎস্য চাষিদের নিয়ে আলোচনা করবেন। এবং তার পরের দিন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনুষ্ঠান আছে, সেটা অনুষ্ঠান বললে সেটা ভুল হবে, সেটা হচ্ছে পাশাপাশি যত গ্রাম আছে
আমরা সবাইকে ডেকেছি, তাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা আমরা এখানে শিবির আয়োজন করছি। সেখানে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে, এবং সেটা করছি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার যে সিওমএইচ উনি মেডিকেল টিম পাঠাচ্ছেন, এবং দাসপুরের যে বিওমএইচ ডক্টর শ্রাবস্তী ম্যাডাম উনিও থাকবেন। উনি থেকে এখানকার লোকাল সমস্ত লোকজনদেরকে আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেবো কালকে 9 তারিখের জন্য, আর কালকে হচ্ছে মৎ চাষিদের জন্য। এই যে 60 বছরে পদার্পণ করলো, মানে এখন টোটাল প্রফেসর এবং ছাত্রছাত্রী এই ইয়ারে টোটাল কত আছে? এখন এই মুহূর্তে আমাদের কলেজে শিক্ষাকর্মীর সংখ্যা এবং ছাত্রছাত্রীর সংখ্যা বা আধিকারিক বা আমাদের অধ্যাপক যাই থাকুন না কেন, প্রায় 100% আমাদের এখন এই মুহূর্তে স্যাচুরেটেড। যেমন অধ্যাপিকার সংখ্যা যদি প্রথমেই বলি, আমাদের 40 জন আছেন পার্মানেন্ট সাবস্টেন্সিয়াল, যাদের 40, আর স্যাক টিচার তারাও পার্মানেন্ট, তারা হচ্ছে আমাদের 60 বছর পর্যন্ত চাকরি করে, তাদের সংখ্যা হচ্ছে 32। এই মুহূর্তে আমাদের 72 জন অধ্যাপিকা টোটাল, একজন লাইব্রেরিয়ান আছে এবং অধ্যক্ষ আমি নিজে আছি। তার সঙ্গে আমাদের শিক্ষাকর্মী আছে 23 জন। 23 জনের মধ্যে আমাদের 4 জন হচ্ছে পার্মানেন্ট শিক্ষাকর্মী বা সাবস্টেন্সিয়াল, এবং তার সঙ্গে বাকি যে 19 জন ওরা হচ্ছে আমাদের ক্যাজুয়াল স্টাফ। ফলে আমাদের সকলে মিলে আমাদের কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণপাত করে আমরা চেষ্টা করছি। তার সঙ্গে আমাদের গভর্নিং বডির সদস্যরা আছেন, গভর্নিং বডির প্রেসিডেন্ট আছেন, সবাই মিলে আমরা চেষ্টা করছি নারাজল রাজ কলেজকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মানচিত্রে একটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। সেই প্রয়াসে আমরা এগোচ্ছি। তো 60 বছরের পরে এরপরে আমাদের প্লাটিনাম জুবলি হবে, তখন দেখবেন আরও অনেক কিছু কলেজের মুকুটে পালক সংযোজিত হবে। এইভাবে আমরা সবাইকে নিয়ে আমরাও এগোবো, আমাদের পাড়াপড়শি বা আমাদের স্থানীয় লোকজন সবাইকে নিয়ে আমরা একসঙ্গে এগোবো। কলেজে এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? কলেজে এখন ছাত্রছাত্রীর সংখ্যা 1000 ছাত্রছাত্রীর সংখ্যা আছে, এবং তার সঙ্গে শিক্ষাকর্মী শিক্ষক মিলিয়ে সবাই মিলে আমাদের এখন হলিস্টিক অ্যাপ্রোচে কাজ হচ্ছে। ছাত্রছাত্রীদের কলেজমুখী করতে কী বার্তা দেবেন? ছাত্রছাত্রীদের কলেজমুখী করতে আমাদের কলেজের মধ্যেই যেমন ওয়াইফাই অ্যানাবল ক্যাম্পাস, ছাত্রছাত্রীরা বিনামূল্যে যতক্ষণ ক্যাম্পাসের মধ্যে থাকবেন ওয়াইফাই আমাদের ফ্রি। তার সঙ্গে আমাদের ডিজিটাল লাইব্রেরি, যেখানে আমাদের একেবারে একটা ছেলে বাড়িতে বসেও সে চাইলে আমাদের লাইব্রেরি অ্যাক্সেস করতে পারবে। এবং আমাদের নারাজল রাজ কলেজ একদম আইআইটির সঙ্গে কোলাবোরেশন করে রেখেছে, তাদের লাইব্রেরিও আমরা এখান থেকে বসে অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ ডিজিটাল যুগে আমরা আমাদের ছেলেমেয়েদেরকেই প্রোভাইড করে রেখেছি। তার সঙ্গে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য কর্মমুখী কিছু কোর্স আমাদের আছে, নর্মাল যে পড়াশোনা তার সঙ্গে কিছু কর্মমুখী কোর্স, যেমন এলইডি বাল্ব তৈরি করা, মাশরুম কালচার, স্কিল হাবের আন্ডারে হচ্ছে। এবং আমাদের যে এন্টারপ্রিনারশিপ সেল, তার মাধ্যমে যেমন আমাদের কলেজে এখন ফুড ফেস্টিভ্যাল শুরু হয়েছে। ইকো ক্লাব এবং এন্টারপ্রিনারশিপ সেল জয়েন্টলি এই ফুড ফেস্টিভ্যালটা অর্গানাইজ করছে। এটা 3 দিন ব্যাপী চলবে আমাদের ছেলে মেয়েদের জন্য। ফলে কলেজে নিজেদের পঠন পাঠন ছাড়াও তার সঙ্গে সঙ্গে লাইব্রেরি, ওয়াইফাই এবং অন্যান্য যে কর্মমুখী কোর্স সেগুলো পড়াশোনার মধ্যে তারা নিতে পারবে। সে আমাদের ফেসিলিটি কলেজ থেকে আমরা দিচ্ছি সবাইকে। আমার নাম বাসুদেব মণ্ডল। একদিকে নিজের একটা স্কুল এবং তার পাশাপাশি এই যে এত বড় একটা কলেজের দায়িত্বে একটা আছেন, কেমন কি চলছে আর শিক্ষা ব্যবস্থা বর্তমানে কি পরিস্থিতিতে আছে কলেজের, আপনি কি দেখছেন? না, আমি ব্যক্তিগতভাবে তো শিক্ষার সঙ্গে যুক্ত আছি, তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকতার পাশাপাশি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে এখানে আছি। তো গভর্নিং বডি আছেন, সবাই মিলেই আমরা কাজটা করছি। শিক্ষা, আজকে ভিসি একটা খুব ভালো কথা বলে গেলেন যে আমাদের সরকারিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষার উপকরণ স্কুল এবং কলেজগুলোতে যেভাবে দেওয়া হচ্ছে, ফুলফিল করা আছে, তাতে করে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একটা উদাহরণস্বরূপ বললেন যে নারাজল রাজ কলেজে 40 জন অধ্যাপক, একমাত্র ডিসেম্বরে একজন রিটায়ার করেছেন বা অন্য জায়গায় গেছেন, তার মানে 40 জনই ফুলফিল আছে। এরকম নাকি পশ্চিমবঙ্গে বেশিরভাগ কলেজেই আছে। এবং কলেজের যে প্রিন্সিপাল আছেন তারাও কিন্তু কলেজের মানে আপনার প্রায় জায়গায় কলেজের প্রিন্সিপাল আছেন, 2-1টি জায়গা ছাড়া। তো যাই হোক, আমাদের নারাজল রাজ কলেজ এখন আমাদের শিক্ষার ক্ষেত্রে অনন্য ভূমিকা গ্রহণ করছে এই কারণে যে আমরা প্রতিদিনই, আপনি দেখবেন আমাদের ছেলেরা কলেজমুখী হয়ে আছে।
প্রতিদিনই তারা ক্লাস করছে। কারণটা কি? অনেক জায়গায় দেখতে পাচ্ছি কলেজে ছাত্রছাত্রী কম আসছে না, কিন্তু আমাদের কলেজে ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে আসছে এবং কিছুদিনের মধ্যেই আমরা এই কলেজে জব ওরিয়েন্টেড কোর্স যেগুলো আছে, যেগুলো করলে ছাত্রছাত্রীরা সহজে তাদের ব্যক্তিগত পেশাগত জীবনে ঢুকতে পারবে, সেই কোর্সগুলো আমরা এখান থেকে চালু করতে পারবো। এখন উনি দর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন ভিসি যে নারাজুল রাজ কলেজ, তার আন্ডারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর যে কলেজগুলো আছে, সেই কলেজগুলোর মধ্যে নারাজুল রাজ কলেজ মানে একটা বেঞ্চমার্ক সোসাইটির ক্ষেত্রে এবং এলাকার ক্ষেত্রে তিনি সেটা বলেছেন। এবং আরও অনেকগুলি ক্ষেত্রে তার কাছে আমরা আবেদন রেখেছিলাম, আস্তে আস্তে সেই আবেদনগুলি আমাদের পূরণ হবে। তো হীরক জয়ন্তী উৎসবটা আমাদের একটা সবথেকে বড় কথা, আমাদের মহাবিদ্যালয় থেকে অনেক গবেষক, ছাত্রছাত্রীরা, অনেক অধ্যাপক, অধ্যক্ষ বা কেউ বিদেশে চলে গেছেন, ওরা আজকে এখানে এসছেন। এই 3টা থেকে তাদের প্রাক্তনীদের মানে সম্মেলন হবে, সেখানে তারা অনেকে এসে গেছেন এবং অন স্পট তারা ঘোষণা করলেন, পুরস্কার ঘোষণা করলেন যে আমরা বর্তমান ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করতে চাই। এটা সবথেকে আমাদের একটা বড় ব্যাপার ছাত্রছাত্রীদের উৎসাহ দানের ক্ষেত্রে। তাই সব মিলিয়ে সভাপতি হিসাবে আমি বলতে পারি আমাদের নারাজুল রাজ কলেজ শিক্ষা ব্যবস্থার পরিপূরক হয়ে উঠছে এবং অচিরেই সে একটা জায়গায় বা একটা উচ্চতায় পৌঁছাতে পারবে।